জেলার রাজনীতিতে বড় সড় অস্বস্তি। আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রকাশ চিক বড়াইক এবং তৃণমূল নেতা তথা বারোবিশা ২ নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি ভিক্টর রায়ের বিরুদ্ধে আলিপুরদুয়ারে বারোবিশা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির জেলা সম্পাদক বিপ্লব দাস এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী বিপ্লব দাসের দাবি, অভিযুক্ত তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধভাবে গবাদি পশু পাচার, বিভিন্ন সামগ্রী পাচার এবং জোর করে অর্থ আদায়ের মতো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আর এই অনৈতিক কারবারের জেরে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা তটস্থ ছিলেন বলেই তিনি দাবি করেছেন। অভিযোগ দায়েরের পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি জেলা সম্পাদকের এই পদক্ষেপে বিরোধী শিবিরের সুর আরো চড়া হয়েছে। আর শাসক দলের দুই প্রভাবশালী নেতা বিজেপি নেতারা তারা অভিযোগ দায়ের করেছেন। আর তৃণমূলের দুই নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, গুরুতর দুর্নীতির অভিযোগে বিরোধী দলগুলি সরব হয়েছে এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, আজকে আমাদের এই কুমারগ্রাম বিধানসভা তথা আলিপুরদুয়ার জেলা একটা সুষ্ঠু পরিবেশ ছিল। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা সেই আমাদের যে আদর্শ নিয়ে আমরা চলি, কিন্তু আমরা চাচ্ছি এখনও যারা এই দীর্ঘদিনের আজকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতারা ছিল তাদের অনেক কুকীর্তি আছে। বারোবিশা, ভলকা, কামাখাগুড়ি, কুমারগ্রাম গোটা এই বিধানসভায় অনেক নেতৃত্বের অনেক আজকে যেখানে যে পারছে সেখানেই বিভিন্নভাবে তারা লুট করেছে। সরকারি পয়সা লুট থেকে শুরু করে পাবলিকের পয়সা থেকে লুট করে এই যে বিষয়টা, তারপরেও আমাদের এখানকার একটা আমরা ভদ্র জায়গায় একটা বারোবিশা থেকে শুরু করে এই কুমারগ্রামে আমাদের একটা সুষ্ঠু সমাজ নিয়ে আমরা বাস করি। আমরা এখনও চাচ্ছি যে আমাদের একটু আগে বিপ্লব দাস যে বলল যে আমাদের যারা দুর্নীতিগ্রস্ত আছে তারা যেন অবশ্যই, আর এই প্রকাশ চিক বড়াইয়ের যাতে উপযুক্ত যে যে কাজগুলি করছিল সেটা কি কাজ, বিশেষ করে আমাদের সম্মানীয় মন্ত্রী মনোজ কুমার ওরাওর উপর এই যে অকথ্য কুকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা, তার পরিচয় নিয়ে কথা বলা এবং তার শিক্ষাগতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়, যার জন্য এবং বিপ্লব দাসকে যে বিগত দিনে এটা তাদের নেতৃত্বে ফাঁসিয়েছিল এবং জেলে তাকে থাকতে হয়েছিল, তার উপযুক্ত আমরাও শাস্তি চাই। তার জন্য বিচার, যার জন্য আজকে বিচার পায় মানুষ, যেন আজকে বলে যে না, ভারতীয় জনতা পার্টি উপযুক্ত কাজ করেছে। এবং সেই যে আজকে দীর্ঘদিনের এটা কুখ্যাত বললেই চলে, ও অন্যকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, কিন্তু তার আজকে সমস্ত কিন্তু বেরিয়ে পড়ছে। আজকে কিন্তু সে বাড়িতে নেই, হয়তো পলায়ন হয়ে আছে। তো আমরা চাই কী কারণে পুলিশ ফাঁড়িতে আসা? আপনারা জানেন প্রত্যেকে যে কুমারগ্রাম বিধানসভার যে বিগত দিনের সরকারের যে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক যেভাবে তাণ্ডব চালিয়েছে গোটা কুমারগ্রাম বিধানসভা জুড়ে, পাশাপাশি গোটা আলিপুরদুয়ার জেলা জুড়েও মিথ্যাচার, মিথ্যাভাবে ফাঁসানো, বিজেপি কর্মীদেরকে তার নিজের কোর্ট খুলে তাদের শাস্তি দেওয়া, তার বিরুদ্ধে আজকে আমাদের এই অভিযোগ। সাথে রয়েছে সে যেভাবে এখানে গরু পাচার, মোষ পাচার, মুরগি পাচার, বালু পাচার, এবং সে যে বালুর থেকে কমিশনে খেত তার নিজের দলের প্রধান সেটা বলেছিল। আমাদের কাছে কোনোভাবে এটা কোনোভাবে খবর এসেছিল আমাদের কাছে যে তার প্রধানকেও পরে চাপ দেওয়া হয়েছিল তার কথাটা ঘুরিয়ে নেওয়ার জন্য। তার বিরুদ্ধে আমাদের এই অভিযোগ। যত ধরনের অসামাজিক কাজ আছে সব কিছুর মূল নেতৃত্ব দিয়েছে এই প্রকাশ চিক বড়াইক।